আসসালামু আলাইকুম। ক্যারিয়ার এক্সপ্লেনে আপনাকে স্বাগতম। এই পর্বে থাকছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল মেনু সম্পর্কে বিস্তারিত আলোচনা। কিভাবে নিউ ডকুমেন্ট ওপেন করতে হয়, সেভ করতে হয়, পেজ সেটআপ ও প্রিন্ট করতে হয়। এখনও যারা ক্যারিয়ার এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে ফাইলে একটা ক্লিক করে দিলেই আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাবো নিউ ডকুমেন্ট, বিজনেস কার্ড, সিভি, ক্যালেন্ডার এবং অসংখ্য টেমপ্লেট আমরা এখানে পেয়ে যাব। আমরা যদি নিউ ডকুমেন্টে একটা ক্লিক করি, মাইক্রোসফট ওয়ার্ডের একটা হোম পেজ আমাদের সামনে ওপেন হবে। একদম ফ্রেশ একটা নতুন ডকুমেন্ট আমাদের সামনে আমরা দেখতে পাবো। পুনরায় ফাইলে ক্লিক করে আমরা যদি নিউতে আসি, আমরা এখানে সিবি, বিজনেস কার্ড, গিফট কার্ড, ক্যালেন্ডার এবং অসংখ্য টেমপ্লেট আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট নিয়ে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমাদের সিবি বা যে কোনো বিজনেস কার্ড যে কোনো কিছু আমরা এখান থেকে খুব সহজেই প্রস্তুত করে নিতে পারি। এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা যদি ওপেনে ক্লিক করি, আমাদের রিসেন্টলি কাজের সকল ফাইল এখানে দেখতে পাবো। এখান থেকে যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল থেকে আমাদের পূর্বের ফাইলগুলো খুব সহজেই ওপেন করে নিতে পারি। আপনার কম্পিউটারে থাকা যে কোনো ফাইল এইভাবে ওপেন। এবার আমরা দেখব ইনফো থেকে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলা আমরা প্রোটেক্ট করে রাখতে পারি, যেমন আমাদের ফাইলগুলা অন্য কেউ দেখতে না পায়। আপনার গুরুত্বপূর্ণ ফাইল প্রোটেক্ট ডকুমেন্টের মাধ্যমে আপনার ফাইলটি লক করে রাখতে পারেন। লক সাধারণত 3 ধরনের হয়ে থাকে। আপনি অনলি রিড মোড, শুধু দেখা যাবে এবং পড়তে পারবে, এবং যদি আপনি এডিট পারমিশন দেন সেটাও করে রাখতে পারবেন। আর যদি টোটালি আপনি তাকে ওপেন করার কোনো পারমিশন নাই, সেটাও আপনি ফাইনালি করে রাখতে পারেন। এবং পেয়ে যাবেন রিস্ট্রিক্ট ডকুমেন্ট, এবং 3 নম্বরটা থাকবে ম্যানেজ ডকুমেন্ট। এবার আমরা কিভাবে একটা ফাইল প্রোটেক্ট বা লক করতে হয়। প্রথমেই ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, এবার পাসওয়ার্ড। এখানে আমরা ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম 1 2 3। আপনিও সেম একইভাবে, এবং এগেইন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ওকে প্রেস করলেই আমাদের ফাইলটি লক হয়ে যাবে। সেভ দিয়ে আমাদের ফাইলটি কেটে দেব, এবং দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমাদের পাসওয়ার্ডটি দিয়ে ওকে দিলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে এবং এডিট করতে পারবো। এবার রেস্ট্রিক্ট ডকুমেন্টে আমরা যদি কোনো ফাইল লক করি, তখন আমাদের ফাইলটি সে চাইলে এডিটও করতে পারবে। এবং ম্যানেজ ডকুমেন্টে আমরা হঠাৎ বিদ্যুৎ চলে যায় অথবা আমাদের পিসি বন্ধ হয়ে গেলে আমাদের অনেক ফাইল আনসেভ থাকে। ম্যানেজ ডকুমেন্ট ব্যবহার করে আমাদের আনসেভকৃত ফাইল ফিরিয়ে আনতে পারি। এবার মেনু থেকে আমরা চলে আসবো সেভ করার জন্য আমরা ফাইল মেনু থেকে সেভে ক্লিক করে সেভ করতে পারি। সাধারণত কিবোর্ড থেকে কন্ট্রোল-S এর সাহায্যে আমরা সেভ করে থাকি। আমরা যদি আমাদের কোনো ফাইলের নাম চেঞ্জ করে সেভ করতে চাই, সেক্ষেত্রে সেভ অ্যাজ ব্যবহার করা থাকি। সেভ অ্যাজ ব্যবহার করার জন্য সেভ অ্যাজে ক্লিক করলে আমাদের বিভিন্ন ফাইল বা ফোল্ডার শো করবে। এখান থেকে আপনি কোন ফাইলে রাখতে চান সেই ফাইলটি দেখায় দেন। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনি ফাইলটি কী নামে সেভ করবেন, আমি ক্যারিয়ার এক্সপ্লেন নাম দিয়ে সেভ করতে চাচ্ছি, আমি সেটা টাইপ করে দিচ্ছি। এবার আপনার টাইপ করা হয়ে গেলে ওকেতে প্রেস করে দেন। আপনার ফাইলটি নতুন নামে সেভ হয়ে যাবে।
আমি সেভ করে দিচ্ছি। ক্যারি এক্সপ্লেন এবং ডকুমেন্ট ফাইলে রাখা লাগবে। এখানে বিভিন্ন টাইপের রয়েছে, আপনি কোন টাইপের ফাইলটি কি টাইপের সেভ করতে চান সে অপশনটাও পেয়ে যাবেন। আমি এখানে ডকুমেন্ট ফাইলেই রেখে ক্যারি এক্সপ্লেন নাম দিয়ে সেভে ক্লিক করে দিলাম। আমার ফাইলটি দেখেন খুব সুন্দরভাবে এখানে সেভ হয়ে গেছে। এবার আমার ফাইলটি কেটে আমি যদি ডেস্কটপে যাই, দেখেন আমার ফাইলটি ক্যারি এক্সপ্লেন নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। আপনি খুব সহজেই সেভ এজের মাধ্যমে আপনার ফাইলটি স্থান এবং এবার প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট Ctrl+P প্রেস করলেই প্রিন্ট অপশন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা কত পেজ প্রিন্ট করতে চাই এবং আমার প্রিন্টারটি সংযোগ আছে কিনা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনি আপনার পিসিতে যদি কোনো প্রিন্টার অ্যাড করা না থাকে, এখানে অ্যাড প্রিন্টার অপশনে ক্লিক করে খুব সহজেই ব্লুটুথ সিস্টেম ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার পিসির সাথে যে কোনো প্রিন্টার অ্যাড করে নিতে পারেন খুব সহজেই। এবং আপনি আপনার ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং ফাইলের কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ পর্যন্ত আপনি প্রিন্ট করতে চান সকল অপশন এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি চাইলে পেজ পরিবর্তন করতে পারেন। পেজ সেটআপ করে আপনার কত সাইজের কি পেজে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন প্রত্যেকটা বিষয় এখানে দেয়া রয়েছে। আপনি যদি নিজে নিজে 1-2 বার প্র্যাকটিস করেন সব কিছু পেয়ে যাবেন। আপনি চাইলে প্রথম থেকে কিছু পেজ বাদ দিয়ে পরবর্তী পেজগুলো আপনি করতে পারেন এবং আপনার প্রিন্টের ধরনটা কি হবে, ডাবল পার্ট প্রিন্ট হবে নাকি ওয়ান পেজ প্রিন্ট হবে প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। আপনি দেখবেন ট্রাই করলে হয়তো এখান থেকে আপনার পছন্দ মতো পেজ সিলেক্ট করে দেন। এখানে A4 লেটার লিগ্যাল বিভিন্ন সাইজের পেজ রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন মতো যে কোনো পেপার আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। আপনার পছন্দ মতো আপনার পেজটি আপনি এখানে সিলেক্ট করে নেন। লেটার A4 যে কোনোটা আপনি চাইলে এক ক্লিকে খুব সহজে সিলেক্ট করে নিতে পারেন। এবার মার্জিন, আপনার পেজের টপ বটন লেফট রাইট আপনি কতটুকু স্পেস রাখতে চান, কি ধরনের স্পেস বা মার্জিন আপনি দিতে চান সব কিছু এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনি সুন্দরভাবে আপনার পছন্দ মতো মার্জিন নিয়ে নেবেন। এবং আপনার প্রিন্টের ধরন কি হবে, 1 শিট প্রিন্ট, 2 শিট, 4 শিট, 8 শিট এবং 16। এবং পেজ সেটআপ করার জন্য সেটআপে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আমরা পেজগুলো সাধারণত দুইটা ভাবে প্রিন্ট করতে পারি, পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপে প্রিন্ট করলে পাতাল অবস্থায় হবে এবং পোর্ট্রেট হলে আমাদের খাড়াখাড়ি অবস্থায় পেজটি প্রিন্ট হবে। এবং আমাদের মার্জিনের জন্য আমরা টপ বটনে এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের পার্সেন্টেজ কম বেশি করে নিতে পারি এবং এখান থেকে আমাদের প্রিন্টটা পেজের সেন্টার, সাইড, টপ এবং বটন কোন দিকে কিভাবে রাখতে চাই খুব সুন্দরভাবে এখানে আমরা সাজাই নিতে পারি। এখানে আমাদের প্রিন্টের কোয়ালিটি কি হবে, নরমাল, কালার, RGB ইত্যাদি। আমরা সাধারণত ডিফল্ট সেট ব্যবহার করি এবং আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এবং অ্যাডভান্স পেপার উপর থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমাদের অ্যাডভান্স টুলস বা সেটআপটি
সেটিং করে বা কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমাদের প্রয়োজন যতটুক আমরা সেইভাবে আমাদের পেজটি সেট আপ করে আমরা ওকেতে পেজ করলেই আমাদের পেজটি অথবা ফাইলটি প্রিন্ট হয়ে যাবে। আপনি আপনার মতো করে এখানে সেট আপ করে নিতে পারেন। এখানে পেজের সাইজ, পেজের কালার, মার্জিন, বটন, টপ ইত্যাদি আপনি এখান থেকে খুব সুন্দরভাবে সেটিং করে ওকেতে পেজ করলে আপনার ফাইল বা ডকুমেন্টটি খুব সহজেই প্রিন্ট হয়ে যাবে। এবার আমরা আমাদের ফাইলটি ঠিক করে নিয়ে এখন আমরা ওকেতে পেজ করব, আমাদের পেজটি প্রিন্ট হয়ে যাবে। এবার শেয়ার এর কিছু ব্যবহার দেখব। শেয়ার ফাইলের মাধ্যমে আমাদের ডকুমেন্ট বা ফাইলটি খুব সহজেই আমরা শেয়ার করতে পারি এবং বিভিন্ন ফরম্যাটে আমরা সেটাকে আমাদের ফাইলটিকে সেভ করে নিতে পারি। এখান থেকে আমরা সেভ ওয়েব, সেভ পাবলিশড, ব্লগ এবং পিডিএফ যে কোনো ফাইলে আমরা আমাদের ফাইলটি পরিবর্তন এবং সেভ করে নিতে পারি এবং এখান থেকে খুব সহজেই আমরা আমাদের ফাইলটি এক পিসি থেকে অন্য পিসিতে সেন্ড বা পাঠানো কাজটা এখান থেকে সম্পূর্ণ করে নিতে পারি। এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলকে অথবা ডকুমেন্ট ফাইলকে আমরা পিডিএফ ফাইলে রূপান্তরিত করে নিতে পারবো। শেয়ার ফাইলের মাধ্যমে শেয়ার অপশন থেকে আমরা খুব সহজেই আমাদের ডকুমেন্ট ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করে এবং যে কোনো জায়গায় মেইল করতে পারবো এখান থেকে খুব সহজেই। এবং আমরা মোর এবং ক্লোজ দুটো অপশন দেখতে পাবো। মোর থেকে আমরা মাইক্রোসফট অফিস কিছু টিমস অফ রুলস আমরা এখানে দেখতে পাবো এবং ক্লোজে ক্লিক করে খুব সহজেই আমাদের ফাইলটি ক্লোজ করতে পারবো। এখনও যারা আমাদের ক্যারিয়ার এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।